গুড আফটারনুন বন্ধুরা, আমাদের ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে। তোমাদেরকে আগের দিনই বলেছি যে বাজার যাওয়ার কথা ছিল, কিন্তু দিনটা মেঘলার জন্য আমরা বাজারে যেতে পারিনি। তো আজকে যাচ্ছি আমরা একটু বাজারে। তো চলো, তো বাজারে গিয়ে কী কী কিনবো সবটাই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশানটা অল করে দিবে। তো আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, শীতের দিন দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুমানোর পর না আর উঠে কোথাও বেরোতে ইচ্ছা করে না, খুব ঠান্ডা লাগে। তো বেরোচ্ছি করতে করতে 4টা বেজে গেছিলো। তো শর্মা একটু বকাবকি করছিলো, দিয়ে তো আমরা চলে এলাম এখন তিব্বত মার্কেট। তো চলো ভেতরে যাওয়া যাক। সোয়েটার নিতে এসেছি, তো কোনগুলো নিচ্ছি চলো তোমাদেরকেও দেখাই। তো এখানে এই ভাইটা বলছিল, দাদা গাড়িটা একটু সামনের দিকে করে রাখো। তো আমাদের গাড়িটা না মানে একবার স্টার্ট নিলে দ্বিতীয়বার স্টার্ট নিতে চায় না, মনে হয় খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো ভেতরের দিকে যাওয়া যাক। মানে শীত শুরু হতেই না আমরা একবার এসেছিলাম এইখানে, মানে তিব্বত মার্কেটটা বসেছে নাকি দেখতে। তো তখন না ওরা আসেনি, তো জানি না কবে এসেছে, হয়তো তারপরে অনেক দিন আর এদিকে আসেনি। তো আমার মানে একটাই সোয়েটার, বিয়ের আগে একটা সোয়েটার কিনেছিলাম, ওটাই আছে। তো ভালো সোয়েটারটা মানে আমার ভালো লাগে না, অত পছন্দের না, নিজেই কিনেছিলাম। তো এখন অন্য সোয়েটারগুলো দেখে আর এটা ভালো লাগছে না। তো এখন একটু এদিক ওদিক ঘোরাঘুরি বেশি হচ্ছে, তো ভাবলাম কি চলো একটা সোয়েটার নিয়ে নিই। তো এখানে এসে আবার ওরা বলছে নাকি আর 2-4 দিন পরে চলে যাবে ওরা। তো এই যে একটা দোকানে ঢুকলাম, এখন দেখি কোনটা পছন্দ হয়। অনেকগুলো তো আছে, মানে এতগুলো দেখে কোনটা নেব কোনটা ছাড়বো সবই তো দেখতে ভালো লাগছে। তো এই যে দিদিটা এই সোয়েটারটা বের করলো আর বললো উপরে আছে, দেখো কোনটা কালার পছন্দ। তো আমি যেরকম কালার চাইছিলাম, মানে আমি দেখাচ্ছিলাম, আমি ফোনে একটা স্ক্রিনশট তুলে রেখেছিলাম। তো যেরকম কালার চাইছিলাম, একটু মেরুন কালার কিংবা খয়েরি কালার, তো ওই দিদিটার কাছে নেই। তো এই যে দেখো, মানে এগুলোও সোয়েটার ভালো লাগছে, ভালো না লাগা নয়, তো এগুলোও ভালো লাগছে। তো যাই হোক, আমার না পছন্দ হলো না। তো এখান থেকে আরও দোকান রয়েছে, চলো ওইদিকে যাওয়া যাক। তো তারপরে যে দাদাটার দোকানে চলে এলাম, এখানেও সোয়েটার বের করে দিচ্ছে অনেক অনেক। আমি একটু খয়েরি টাইপ খুঁজছিলাম, আর দুটো সোয়েটার নেব। তো যাই হোক, এই দোকানেই থেকেই নেব, আর যাবো না। তো এই যে দেখো, এই কালারটা কি আমাকে পরলে মানাবে বলো, তোমরাই বলো। একটু এই যেগুলো একটু মানে বয়স্ক কালারদের হয়ে যাচ্ছে, মানে বয়স্ক কালারদের মানে কি বয়স্ক মানুষদের মতো হয়ে যাচ্ছে। তো এই যে এটা একটু পছন্দ হলো। তো এটার একটা আবার বটাম ছিল না, তো তো বললাম ঠিক আছে নিব না, বটাম নেই, আবার লাগাতে হবে বাড়িতে গিয়ে নতুন সোয়েটার, আমি নিজে জড়িবুটি তালি লাগাতে হবে। এই দোকানগুলোতে না 1 টাকাও ছাড়ে না, মানে ওরা যেটার ফিক্সড রেট। তো আমাদের সোয়েটারের বাজার কমপ্লিট, এবার চলো। আর এই যে এখানে বেটুকে ওই দিদিটা চকলেট দিয়েছে একটা, তো বেটু এখানে চকলেট খাচ্ছে। আর এখানে না মানে সব জিনিসই এই যে এক দাম। আর এই যে এখানে মানে শাল স্টলগুলো মানে 1500-1200 টাকা করে দাম। কি বলছো, জোরে বলো। কি ও ঠুমাক ঠুমাক দোকান, তাই দেখলে তুমি ঠুমাক ঠুমাকদের? কে দিল চকলেট? মা ঠুমাক ঠুমাক চকলেট দিয়েছে তোমাকে, থ্যাংক ইউ বলেছো। তো আমরা এখন চলে এলাম ফলের মার্কেটে, আর এই কাকুটার থেকে আমরা মাশরুম নেই, এক একটা মানে 45 টাকা করে প্যাকেট। আর এখানে না মাশরুমগুলো একদম ফ্রেশ পাওয়া যায়, মাশরুম, ক্যাপসিকাম, ব্রোকলি, বেবি কর্ন, চাউমিন, মানে ওরা চাউমিনটা ওরা নিজেই তৈরি করে, মানে একদম ভালো, মানে ঘরের তৈরি আর কি। তো এখান থেকে যে 2টো প্যাকেট মাশরুম নিয়ে নিলাম, এক একটা 45 টাকা করে। আর আমাদের বাড়িতে না 3জন গেস্ট আসবে, তাদের জন্যই আর কি একটু বাজার করা। তো পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে কে কে আসবে। তো এখান থেকে চলে এলাম আমরা একটা ড্রাই ফ্রুটসের দোকানে, আর এখান থেকে আমরা মাখনাটা নিয়ে নিচ্ছি, কারণ একাদশী দিন শর্মা মাখনা খায়, মানে সন্ধ্যাবেলা ওকে আমি একটু ফ্রাই করে দিই, ও খাই। আর আমরা এখন উত্তমদার পনিরের দোকানে চলে এসেছি, আর উত্তমদা আজকে নেই, ওনার শরীরটা একটু খারাপ, তো আজকে এই দাদাটা আছে। তো এই দাদাটার কাছ থেকে আমরা 150 টাকার মতো পনির নিয়ে নিলাম। আর এখানে চলে এসেছি ওষুধের দোকানে, মানে আমার ভিটামিন D3-এর একটা ওষুধ নেওয়ার ছিল, তো এখান থেকে ওষুধটা নিয়ে নিলাম আর কি।
শর্মা বলছিল একটা ব্যাগ নেবে, তার জন্য এখানে ব্যাগের দোকানে চলে এসেছি আমরা। তো ওরা অনেকগুলো ব্যাগ বের করেছে, তো শর্মার একটাও পছন্দ হলো না, তো হচ্ছে ফোনে একটা স্ক্রিনশট করে রেখেছিলো, ওটা ওদেরকে দেখালো, তো ওরা এই যে এই ব্যাগটা বের করলো। তো এই ব্যাগটা ঠিক ওর পছন্দ হয়নি, কারণ ও বলছিল অন্যরকম, তো এই ব্যাগটা অন্যরকম ওরা দেখাচ্ছিলো, আর ব্যাগগুলো অনেক দাম বলছিল। এই যে এই ব্যাগটা, কালো ব্যাগটা, এটা 1500 টাকা দাম, আর এই যে এই নীল ব্যাগটা, এটা 550 টাকা দাম। তো ও এত মানে হাই রেঞ্জের চাইছিল না, একটু কম রেঞ্জেরই চাইছিল। তো বন্ধুরা, বাজার থেকে চলে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি আর সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, আর এখন চলো কোন কোন সোয়েটার দুটো নিলাম তোমাদেরকে দেখাই। ব্যাগ দুটো দেখো শোনা। কোন ফোনটা নেব? এই যে একটা, তো এটা কার জন্য নিয়েছি এটা তোমাদেরকে এখন বলবো না, এটা আমাদের একজন স্পেশাল গেস্ট আসবে, তার জন্য এটা নিয়েছি, তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে এটা কার জন্য নিয়েছি। চলো এটা পরে দেখাই, যারই জিনিস হোক আমাকে পড়তে ভালো লাগে, তো চলো পরে দেখাই। এখানে না বটনটা খুলে গেছে, বটনটা পেয়েছিল ওরা, আমাদেরকে দিয়ে দিয়েছে, এটা বাড়িতে সেলাই করে দিতে হবে। আর এই যে একটা পকেট আছে এখানে। কেমন লাগছে এটা? আমাকে কেমন লাগছে এটা পরে? দারুণ স্টার্ট। কি সুন্দর নরম, একদম লং হয়ে আছে, ফাইন লাগছে, ফাইন। চুপ কথা। তো একটা পরে দেখালাম, চলো আর একটা পরে দেখাই তোমাদেরকে। ওটা তো আমার নরম নরম, আর এই যে এটা আমি আমার জন্য কিনেছি। তো এটা হচ্ছে আমার। কেমন লাগছে বেটা আমাকে এটা পরে? ফাইন ফাইন। তাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলে না যেন, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।